আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করেছো, কোন ইউনিটে কত পজিশনে চান্স হতে পারে ভাইয়া, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। এইটার আসলে এত পরিমাণ পেয়েছি যে কোন ইউনিটে কত পজিশনে চান্স হতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। আবার কারা চান্স পেয়েছে, কারা চান্স পায়নি, বা ওয়েটিং লিস্টে কত পর্যন্ত আসতে পারে, টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করি। প্রথমে যদি আমি কথা বলি, দেখেন কোন ইউনিটে কত পজিশনে চান্স হতে পারে এই বিষয়টা আমি অনেকবার এই প্রশ্নটা পেয়েছি যে কোন ইউনিটে কত। সো প্রথমে যদি আমি বলি, বি ইউনিটের কলা এবং মানবিক যে বিজ্ঞান যে অনুষদ, এই অনুষদের মধ্যে টোটাল আসন সংখ্যা রয়েছে 300 কতটি 26+। সো তোমরা জানো যে 326+, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করে ইউনিভার্সিটিতে চান্স পায়, অর্থাৎ ছেলে এবং মেয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিন্তু চান্স পায়। সো এবছর ছেলেদের আসন সংখ্যা হচ্ছে 163টি এবং মেয়েদের জন্য আসন সংখ্যা রয়েছে 163টি। তো যেহেতু তোমাদের শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাড়াও অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, গুচ্ছ এবং সাস্ট সহ বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বাকি আছে। সো অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হবে না, কাছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিংবা তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা আনুমানিক সম্ভাব্য একটা ধারণা যে আসলে 163 ছেলেদের সিট। সো এইটা 300 থেকে 350 পজিশন পর্যন্ত যাদের আসে তারা সবাই আশা রাখতে পারেন যে একটা সিট পাবেন, অথবা শেষ পর্যন্ত একটা আশা রাখতে পারেন। এবং মেয়েদের জন্য তোমরা 300 থেকে 350 পজিশনে যারা আছেন তারা আশা রাখতে পারেন শিফটে, অর্থাৎ হচ্ছে 300 থেকে 350 পজিশনে যারা আছেন তারা সবাই আশা রাখতে পারেন। এর পরবর্তীতে যদি আমি বলি যে তোমাদের সি ইউনিটের আসন সংখ্যা, যদি আমি বলি যে সি ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে কতটি ভাইয়া, 438টি। এখানে ছেলেদের জন্য আসন রয়েছে 219টি, মেয়েদের জন্য আসন রয়েছে 219টি। এবং আমি বলতে চাই যে সম্ভাব্য 380 থেকে 400 পজিশনে যারা আছেন তারা এখানে ছেলেদের মধ্যে তারা ধরে নেবেন যে শেষ পর্যন্ত হয়তোবা একটা সিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা 380 থেকে 400 পজিশনে আছেন তারাও ধরে নেবেন মেয়েদের যারা আছেন যে এখানে সম্ভাব্য একটা সিট পেয়ে যাবেন। বাট টোটাল সিট সংখ্যা 219টি। বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হলে অনেকে চলে যাবে কিংবা কাছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিংবা পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হবে, যার কারণে আসলে পজিশনগুলো অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এরপর যদি ইউনিট নিয়ে কথা বলি, তোমাদের ইউনিটের টোটাল সিট সংখ্যা রয়েছে 200টি। ইউনিটে মোট সিট সংখ্যা রয়েছে 200টি। এখানে ছেলেদের জন্য রয়েছে 100টি এবং মেয়েদের জন্য রয়েছে 100টি। সম্ভাব্য 100 থেকে 180 থেকে 200 পজিশনে যারা আছেন ছেলেদের মধ্যে ধরে রাখেন শেষ পর্যন্ত একটা আশা রাখতে পারেন। মেয়েদের জন্য যারা 180 পজিশনে আসেন, 180 পর্যন্ত আসেন, তারা ধরে নিতে পারেন যে এখানে শেষ পর্যন্ত একটা আশা রাখতে পারেন আর কি। এর পরবর্তীতে হচ্ছে দেখেন যে বিশেষ দ্রষ্টব্য উপাত্তগুলো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে একটি সম্ভাব্য ধারণা মাত্র। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা এবং ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু পজিশন কিছুটা কম বেশি হতে পারে। এবং আপনারা অবশ্যই আছেন যে একটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলবো সেটা হচ্ছে কি, যারা জিইউতে চান্স পেয়েছেন, যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন তারা অলওয়েজ যেটা করবেন, নোটিশ সবসময় ফলো করবেন ভাইয়া। কখন আপনাদের ভর্তি পরীক্ষার সময় বলছে, কত দূর পর্যন্ত মেরিট পজিশন ডাকতেছে ভর্তির জন্য, টু জেড ভর্তির ডেট কিংবা সবসময় যে কোনো আপডেট তথ্যগুলো জেনে রাখবেন। কেননা অনেক শিক্ষার্থী আছে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পায়, বা শুধু জাহাঙ্গীরনগরে না, যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর শুধুমাত্র নোটিশ না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ভর্তি হতে পারে না। মানে ভর্তির টাইম শেষ হয়ে গেছে কিংবা অফিসে ডাকছিল ভর্তি হওয়ার জন্য, তারা দেখেই নাই নোটিশ, যার কারণে অনেক শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু ভেঙে যায়। সো অবশ্যই মাস্ট বি কেয়ারফুল থাকবেন যে অবশ্যই নোটিশগুলো খেয়াল করবেন। এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে জানার জন্য আমি সবসময় আপডেট দিব। তো আপডেট তথ্য সবার আগে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কী করবেন ভাইয়া, সাবস্ক্রাইব করে রাখেন। যে কোনো কোশ্চেন থাকলে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। আমার ফেসবুক পেজ, ইউটিউব পেজ সেম নেম, আপনারা সার্চ দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজে, আপনারা অবশ্যই আমাকে জানাইতে পারেন আপনাদের প্রবলেমটা। সবার জন্য শুভকামনা। দেখা হবে ক্যাম্পাসে, কথা হবে বিজয়ে।